হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই মূলা শাকটা ভাজি করব। দেখেন শাকে কিন্তু অনেক বড় বড় মূলাও ছিল শাকের সাথে, আর পাতাগুলোও কিন্তু একটু বড় বড়ই ছিল। তো ভাববেন না যে পাতাগুলো বড় ছিল দেখে শাকটা হয়তো ভালো না, শাকটা কিন্তু খুবই ভালো ছিল। আর বিশেষ করে শাকগুলো নেওয়াই হয়েছিল এই শাকের মূলাগুলো খাওয়ার জন্য, কারণ ওই মূলাগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আজকে আমি মূলাটা রান্না করব না, শাকটাই ভাজি করব। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি শাকটা ভাজি করব দেখে শেয়ার করলাম। তো মূলা শাকে কিন্তু অনেক উপকারিতাই আছে। যেহেতু এটা শীতকালীন সবজি, কিন্তু শহরে এখন সারা বছরই এটা পাওয়া যায়। আর মূলার তুলনায় কিন্তু মূলা শাকে বেশি উপকারিতা রয়েছে। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তারপর খনিজ পদার্থ, ফলিক অ্যাসিড, ফসফরাস সবই কিন্তু এই মূলা শাকে পাওয়া যায়। এই মূলা শাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও আছে। আমার কিন্তু এই শাক ভাজিটা অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে এই শাকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে ভাজি করেন সেটাও কিন্তু জানাবেন। আর শাক ভাজি করার সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না, কারণ ঢেকে দিলে শাকের কালারটা অন্যরকম হয়ে আসে। এভাবে ভাজি করলে কিন্তু শাকটা অনেক সুন্দর একদম সবুজ কালার হয়। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।